নমস্কার, জয় মা তারা। আবার আপনাদের আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার ভিউয়ার্সদের, দর্শক বন্ধুদের, আমার শিষ্য ভক্তদের আবার স্বাগতম জানাচ্ছি। আজকে মায়ের একটা স্তুতি দিয়ে আমি আমার চ্যানেলটা শুরু করছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। অর্থাৎ মা আমাদের সর্বমঙ্গল করুক এই কামনা করি। হ্যাঁ, সৃষ্টি স্থিতি বিনাশকে তিনি অর্থাৎ রক্ষা করুন। আমরা যারা তান্ত্রিক মানুষ তারা মায়ের সেবা করি, মায়ের সাধনা করি। মা এখানে আমাদের আদ্যা মা প্রকৃতি, আমরা প্রকৃতিরই পুজো করি এবং আমাদের প্রকৃতিকেই মা রূপে পুজো করি। ধরিত্রী পৃথিবীকে পূজা করে মহামায়ার 10টা রূপ, 10 বিদ্যা, সেই 10 বিদ্যা দিয়ে আমরা প্রত্যেকটা মানুষের সমস্যা অনুযায়ী সমাধান চেষ্টা করি। তন্ত্র একটা নিম্ন মার্গের একটা অধ্যায় রয়েছে বা একটা পাঠ রয়েছে, সেটাকে ষটকর্ম বলা হয়। এটা মারণ, স্তম্ভন, উচ্চাটন, বশীকরণ ইত্যাদি ইত্যাদি। যারা নিম্নবর্গের তান্ত্রিক তারা বিভিন্ন নেগেটিভ এনার্জি দিয়ে আমাদের মা কালীর তো বিভিন্ন 64 জন যোগিনী রয়েছেন, ডাকিনী রয়েছেন, হাকিনী রয়েছেন। তারা ঈশ্বর এবং মানে শক্তি আর আমাদের থেকে একটু উপর স্তরে রয়েছেন, তাদেরকে দিয়ে এই সমস্ত বিভিন্ন ক্ষতির কাজ, সাধারণত কাউকে বশ করা, কাউকে উচ্চাটন করা, মারণ করা, স্তম্ভন করা, এইসব কাজগুলো হয়। কিন্তু স্তম্ভনের কাজ পর্যন্ত প্রয়োজন রয়েছেন যাদের কেতু পীড়িত, ম্যালফিক রয়েছে, দূরস্থানে রয়েছে, তাদের কিন্তু বহুত শত্রু পীড়িত হয়। তাদের কোনো না কোনোভাবে মানুষ তাদের ক্ষতি করার চেষ্টা করে, কোনো না কোনোভাবে। এটা নিজেদের লোকটাই বেশি করে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে। তাই কেতুর যেহেতু মাথা নেই, তাই আমাদের কেতুকে শনাক্ত করতে খুব অসুবিধা। একটা মানুষ যদি মুখোশ করে আপনার সামনে আসে বা তার যদি মাথা না থাকে, আপনি তাকে চিনবেন কী করেন, আইডেন্টিফাই করবেন কী করে? তাই এই কেতুর ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। তাই বলবো, যারা কেতু এফেক্টেড, হ্যাঁ, তাদের শত্রু দমনের ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। মা বগলার পুজো করতে পারেন, বা বাড়িতে মা বগলার একটি ফটো ফ্রেম রেখে তাকে প্রতি মঙ্গলবার করে হলুদ ফুল দিন, ধূপ দেখান, ঘিয়ের প্রদীপ দেখান, তাতে এবং মায়ের স্তব করুন, জপ করুন। তাহলে কিন্তু আপনারা শত্রু আপনাদের কিছু করতে পারবে না। মা বগলাকে আমরা সাধারণত ওই শত্রু দমনের ক্ষেত্রে বা শত্রু স্তম্ভনের ক্ষেত্রে আমরা এই সময় মা বগলার পুজো করে থাকি। এটাও একটা যাজ্ঞিক এবং তান্ত্রিক প্রক্রিয়া। সম্পূর্ণ তন্ত্রমতে এই পুজোটা হয়। এছাড়া যারা দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমার সাথে যুক্ত, দীর্ঘদিন ধরে আপনাদের একটা মামলা মোকদ্দমা চলছে, তো অনাদিকাল ধরে চলে যাচ্ছে, আপনারা তার কোনো রেজাল্ট পাচ্ছেন না। দিনের পর দিন আপনারা প্রচুর অর্থ চলে গেছে, সময় চলে গেছে এবং আপনারা হতাশগ্রস্ত হয়ে পড়েছেন। তারা কিন্তু আপনার এই মামলা মোকদ্দমা নিষ্পত্তির জন্য, জয়লাভের ক্ষেত্রে আপনারা মা বগলার পুজো করুন। এতে কিন্তু আপনারা সুফল পাবেন এবং মামলার একটা নিষ্পত্তি আশা করছি মায়ের আশীর্বাদে হয়ে যাবে। যারা ব্যবসা নিয়ে ভুগছেন, যারা ব্যবসায়ী, ব্যবসা হচ্ছে না তাদের, দোকানে তাদের আপনার খরিদ্দার হচ্ছে না, তাদের ব্যবসা ভালোভাবে চলছে, তারা তারামার পুজো করুন বৃহস্পতিবার করে। মা তারার ফটোফ্রেম রেখে আপনারা তারামায়ের পুজো করুন। তাতে কিন্তু আপনার ব্যবসার প্রভূত উন্নতি হবে, আয় উন্নতি হবে এবং ধনপ্রাপ্তি হবে। এছাড়া ধনলক্ষ্মী, আপনার ধনতেরাসের দিন ধনলক্ষ্মীর পুজো করুন, কুবের যন্ত্র স্থাপন করুন, সেই যন্ত্র স্থাপন করুন ব্যবসায়িক জায়গায়, ব্যবসার ক্যাশ বাক্সে বা নর্থ কোণে তাকে স্থাপন করে পূজা পাঠ করুন, অভিষেক করুন। আপনাদের কিন্তু ব্যবসার প্রভূত আয় উন্নতি সম্ভব। একটা শত্রু দমনের ক্ষেত্রে আপনাদের আমি একটা টোটকা বলছি, যেটা খুব এফেক্টিভ। তেজপাতাতে আপনার যিনি শত্রু আছেন তার নামটা লিখুন, লিখে আপনি একটা কর্পূর দানিতে কর্পূর দিন, লবঙ্গ দিন, দিয়ে তার মধ্যে তেজপাতাটা পুড়িয়ে ফেলুন। তাহলে কিন্তু আপনার শত্রু আপনার থেকে যে ক্ষতি করার চেষ্টা করবে সেটা কিন্তু আর সে করতে পারবে না। এছাড়া ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনারা ধনলক্ষ্মী পুজো করুন, লক্ষ্মী গণেশের পুজো করুন, লক্ষ্মী গণেশের চৌর্য গণেশ আছেন তার পাঠ করুন। যাদের প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে আছে তারা গণেশের পূজা করুন, গণেশের স্তব করুন, চৌর্য গণেশের স্তব করুন। তাহলে কিন্তু আপনাদের সেই দীর্ঘদিনের যে প্রমোশন আটকে আছে সেটা কিন্তু দেখবেন আপনাদের প্রমোশনটা হয়ে গেছে। আর ছোট্ট করে আমি আপনাদের যারা বৃহস্পতি গুরু যাদের পীড়িত, শুক্র যাদের পীড়িত, শনি যাদের পীড়িত, তাদের জন্য একটা টোটকা বলছি, খুব সামান্য একটা বিষয়। সেটা হচ্ছে স্নানের শেষ জলটা যখন আপনি মাথায় ঢালবেন, যে মগ বা যে পাত্র থেকে ঢালবেন, তার মধ্যে একটুখানি গুঁড়ো হলুদ মিশিয়ে দিন। গুঁড়ো হলুদ মিশিয়ে স্নান করুন, আপনার বৃহস্পতি ভালো ফল দেবে। বৃহস্পতি খারাপ থাকলে সে কিন্তু ভালো ফল দেবে। খারাপ ফল দেওয়া বন্ধ, বাধার জায়গা থেকে সে পজিটিভ জায়গা আছে। যাদের শুক্রতে সমস্যা আছে, আপনাদের হোয়াইট ডিসচার্জ হয় যে সমস্ত মানুষদের, যাদের বীর্য আজকে তরল, যাদের বীর্যতে একটু বীর্যপাতের ক্ষেত্রে সমস্যা আছে, তারা ওই শেষ আধারে আপনি কাঁচা দুধ মিশিয়ে স্নান করুন।
তাহলে কিন্তু আপনি শুক্রের পজিটিভ রেজাল্ট পাবেন। যাদের শনিতে সমস্যা আছে তারা ওই জলের মধ্যে একটু কালো তিল মিশিয়ে দিন, নিয়ে শনিবার করে স্নান করুন, আপনার পজিটিভ ফল পাবেন। যাদের বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে সম্বন্ধ হচ্ছে, প্রেম হচ্ছে, বিয়ে কিন্তু কোনোভাবে হচ্ছে না, তারা প্রতি মঙ্গলবার করে আপনার একটি ঘটিতে, তামার ঘটিতে হলুদ মিশ্রিত জল নিন, একটা হলুদ লাড্ডু নিন, হলুদ ফুল নিন, ধূপ নিন, প্রদীপ নিন, নিয়ে যে কোনো কলা গাছের গোড়াতেই জলটা দান করুন, জলটা ঢালুন, লাড্ডুটা দিন এবং ফুলটা দিন, দিয়ে গণেশকে মনে মনে চিন্তা করে গণেশের পুজো করে ওখানে ধূপদীপ দেখান। আপনাদের আশা করছি বিবাহ সম্বন্ধ হবে এবং বিয়ে হবে। সেটা প্রেম করে হতে পারে বা সম্বন্ধ করে হতে পারে, বিয়ের বাধা কেটে যাবে। আর শেষ একটা টোটকা আপনাদের আমি বলে দিচ্ছি, যেটা খুবই এফেক্টিভ। যাদের রবিতে সমস্যা আছে, যাদের রবি কিন্তু আমাদের আলো প্রদানকারী গ্রহ, মূলত রবির আলোতেই আমরা আলোকিত হই। পৃথিবীটা বিজ্ঞানও বলছেন, জ্যোতির্বিজ্ঞান বলছেন প্রত্যেকটা মানুষের যাদের জীবনের রবি নেগেটিভ দিকে রয়েছে, রবি মেলফিকের দূরস্থানে রয়েছে, তারা কিন্তু জীবনে উচ্চ স্থানে যেতে পারে না, উচ্চ যোগাযোগ পেতে পারে না। ভালো রাজনীতিবিদ হতে গেলে রবিকে লাগে, ভালো ডাক্তার হতে গেলে রবি লাগে, এবং সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি এবং কানেকশন পেতে গেলে রবিকে লাগে। তাই যাদের রোজি আছে তারা তাদের বাড়ির যে কোনো জায়গায় আখি গুড় রাখুন, দেখবেন কালো পিঁপড়ে এসে সেই গুড়টা খাচ্ছে কিনা। পিঁপড়ে ঠিক জানতে পেরে যাবে, এবং এসে যদি আপনার টান করা গুড় যদি খায়, আপনাদের রবি পজিটিভ ফল দেবে। এছাড়া আপনারা রবি স্তব পাঠ করুন, রবিকে নবগ্রহ স্তোত্র পাঠ করুন, আর প্রতিদিন পূর্ব দিকে স্নান করার সময় পূর্ব দিকে দণ্ডপাত হয়ে তামার কুশিতে একটু আতপ চাল, একটু লাল চন্দন, একটি তুলসী পাতা, 3টে দূর্বা এবং একটা জবা ফল, যার গর্ভকে সেটা ছিঁড়ে নেবেন বা তুলে নেবেন, নিয়ে যারা ব্রাহ্মণ তারা সামবেদীয়, যারা অব্রাহ্মণ যজুর্বেদীয় মন্ত্রে সূর্যের আপনি অর্ঘ্য দান করুন, দিয়ে সূর্যকে প্রণাম করুন, আপনাদের সূর্য পজিটিভ দিকে আসবে। প্রণাম মন্ত্রটা আমি বলে দিচ্ছি, আপনারা নোট করে নিন বা 1-2বার দেখে আপনারা লিখে নিন বা শুনে নিন। সেটা হচ্ছে ব্রাহ্মণদের যারা সামবেদকে অনুসরণ করেন, সামবেদীয় যারা, তাদের